তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। আজকের গল্প রূপক চট্টরাজের লেখা পাখিওয়ালা। এক পাখিওয়ালা থাকতো, সে এক অজপাড়া গাঁয়ে। ওর সাতকুলে কেউ ছিল না। সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো। ঘুরে ঘুরে ও পাখি ধরতো, কাঠবেড়ালি ধরতো আরো কত কি। খিদে পেলে ফল পাকড় খেয়েই দিন কাটাতো। দু চারটে পাখি ধরে ও ফিরে যেত নিজের ডেরায়। ওর ছিল বহুরূপী বেশ। কাঁধে ঝুলতো বিরাট এক ঝোলা, আর ওই ঝোলার মধ্যে থাকতো কত রকমের পাখি। পরনে ছিল লাল, নীল, সবুজ, হলুদ, সাদা নানা রঙের তাপ্পি দেওয়া জামা। মাথায় থাকতো পাখির পালক গোঁজা এক রঙিন কাপড়ের টুপি। একসঙ্গে বেশ কয়েকটা পাখি ও খাঁচায় ভরে নিয়ে যেত বিক্রি করতে দূর দূর শহরে গঞ্জে। কখনো আবার হাটেও যেত বিক্রির জন্য। এসব করে ওর যা কিছু রোজগার হতো, ও তাই দিয়ে কোনো রকমের নিজের খরচাপাতি চালিয়ে নিত। ওর পাখি ধরার কেরামতি ছিল এক অদ্ভুত ধরনের। ও কখনো গুলতি দিয়ে পাখি মারে, কখনো সাতনলা দিয়ে, কখনো বা আঠা কাঠি বসিয়ে। একটা গাছের ছালের মতো কালচে রঙের নারকোলের খোল থাকতো ওর সঙ্গে। ওই ফুটো করে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখত। ওই খোলের মধ্যে রেখে দিত ঘুরঘুরে পোকা, আর সোলার ছিপি দিয়ে এঁটে দিত খোলটাকে। ও ডোবার ধারে বসে বসে কাদায় খুঁটে খুঁটে যেমন করে কাদা খোঁচা পাখি পোকা খোঁজে, তেমনি করে ঘুরঘুরে পোকা সংগ্রহ করে। পেট মোটা কাঁধ সরু আধ ইঞ্চিটা পোকার আবার কাঁকড়ার মতো দুটো দাঁড়া আছে। ওটাকে ধরলে ও ওই দুটো দাঁড়া দিয়ে বাইরের দিকে আঙুল দুটোকে ছাড়িয়ে পালাতে যায়। সেই পোকাকে পাখিওয়ালা আঠা কাঠির মধ্যে বেঁধে রাখে। আঠা হলো অশ্বত্থ গাছের। গাছ কোপালেই ঘন দুধের মতো আঠা ঝরে। ঝিনুক দিয়ে ধরে নিয়ে অ্যালুমিনিয়ামের বাটিতে করে আগুন মালসাই বসিয়ে গরম করে। খুব চিটচিটে হলে তবেও কাঠিতে লাগিয়ে রাখে। ঘুরঘুরে পোকা না দিলেও আঠা কাঠিতে খেজুরের রস খেতে আসা পাখির ডানায় জড়িয়ে লটপটি খায়। তখন সে পাখি আর উঠতে পারে না। এভাবেও অনেক পাখি ধরে। ও বক ধরত ফাঁদের মধ্যে বা বড়শিতে ঘুরঘুরে পোকা গেঁথে দিয়ে খুব সহজভাবে। তাছাড়া বিরাট একটা তালপাতার ছাতা মাথায় দিয়ে সাতনলার খাপ লাগিয়ে লাগিয়ে অনেক উঁচুতে বসে থাকা পাখির পেটের তলায় লোহার কাঁটা গেঁথে দিয়ে ও অনেক পাখি ধরত। পাখিটা তখন চেঁচা করে চেঁচায়, আরও তখন ছড়া কেটে বলে, এবারে তুই পড়লি ধরা, খাঁচার মধ্যে থাকবি ভরা। পাখিওয়ালা যে কোনো সব বন জঙ্গল থেকে এত রকম পাখি ধরে আনে তা কে জানে। সাতনলায় বা গুলতিতে মারা পাখিগুলোর মাংস খাবার জন্য বিক্রি করে। হরিয়াল, ঘুঘু, বক, শালিক, ছাতারে ও আরও এইসব সাধারণ পাখি। কিন্তু ডাহুক, কোকিল, ময়না, টিয়া, কাকাতুয়া, বউ কথা কও, রং বেরঙের টুনটুনি, চড়াই জাতীয় নানা পাখি বেচে দেয় ও বেশি দামে। এর কোনো হিসাব থাকতো না। যখন যেমন মৌকা পেত খদ্দের বুঝে দাও মারত। এসব পাখিগুলোকে আবার যদি ঠিকমতো তালিম দিয়ে ডাক বা বুলি শেখানো হয় তো কথাই নেই। কাকাতুয়া, টিয়া, কোকিল, ময়না ইত্যাদি সব পাখি বেশ চড়া দামেও বিক্রি করত। এমনকি 10 টাকা থেকে 1000 টাকার উপরেও চলে যেত। পাখি বিক্রির টাকা পাওয়ার পর আনন্দে ও খাঁচায় পুরে খদ্দেরের হাতে পাখি তুলে দেওয়ার সময় বিড়বিড় করে আপন মনে ছড়া কেটে বলে, দিলাম বেচে খাঁচাই ভরে, যা পাখি তুই পরের ঘরে। এভাবেই পাখিওয়ালার দিন কাটত। সামান্য রোজগারেও ও থাকতো মনের খুশিতে। হঠাৎই সেই খুশিতে একদিন নেমে এলো বিষাদের ছায়া। সারা দেশে এক নতুন আইন চালু হলো। নিষিদ্ধ হলো পাখি ধরা, পাখি বেচা, পাখি পোষা। এতদিন পাখি বেঁচে এসেছে তাই পেট চলেছে।
এখন তো তাও বন্ধ হয়ে গেল। ক্রমে ক্রমে পাখিওয়ালার পেট চালানো দায় হয়ে উঠল। এই অবস্থায় আর ওর পক্ষে ভিক্ষে করে খাওয়া যে মনে সায় দেয় না, কিন্তু পেট তো আর তা মানবে না। কিছুদিন আধ পেটা খেয়ে কষ্ট করে কাটানোর পর পেটের দায়ে ফের বেরিয়ে পড়ল পাখি ধরতে। মনে মনে ভাবলো, চুলোই যাক দেশের আইন, আগে তো নিজে বাঁচি। তাই ও ঝোল্লা ঝাপ্পা নিয়ে ঢুকলো জঙ্গলে। চারদিক ঘুরে ঘুরে আবার নতুন করে সব দেখলো কত পাখি কিচির মিচির করে উড়ে উড়ে বেড়াচ্ছে। মনে হয় ওরাও নিশ্চয়ই জেনে গেছে দেশের নতুন আইন। ওর সামনে এসে বসছে, উড়ে উড়ে যাচ্ছে, যেন প্রাণে কোনো ভয় ডর নেই। অবাক হয়ে পাখিওয়ালা জঙ্গলের আরও ভেতরে ঢুকলো। কিছুটা এগোতেই কোত্থেকে যে একটা বাচ্চা ময়ূর উড়ে এসে ছপাস করে বসলো ঠিক ওর সামনে, একেবারে নাগালের মধ্যে। ব্যাস, আর যাই কোথা, খপ করে ও ধরে ফেললো বাচ্চা ময়ূরটাকে। ওটাকে বুকে জড়িয়ে ভাবলো, এবার একে বেঁচে বেশ কিছুদিন পেট চালিয়ে নেওয়া যাবে। তাই পাখিটাকে আদর করে ছড়া কেটে বলল, ও পাখি, তুই কোথায় ছিলি? দুঃখ ঘোচাতে ধরা দিলি। তোকে বেঁচে থাকবো সুখে, দিন কাটাবো হাসি মুখে। পাখিটাকে সামলে নিয়ে তারপর ও নিজের ডেরায় ফিরে এলো। পরদিন ভোর রাতে পাখিটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে দূরের এক গঞ্জের হাটে বেচতে গেল। মনের আনন্দে চলতে লাগলো। আস্তে আস্তে আঁধার কেটে আকাশ ফর্সা হলো, ফুটফুট করে আলো ফুটে উঠলো চারধারে। চলতে চলতে ও মনে মনে ঠিক করলো যে এটাকে বেচে এখন যা টাকা পাবে তাই দিয়ে অন্য কোথাও গিয়ে একটা কাজ জুটিয়ে নিয়ে নতুন করে জীবন শুরু করবে। দেশের আইনকে ফাঁকি দিয়ে এই পাপ ব্যবসা ও আর করবে না। গঞ্জের হাটে পৌঁছে ও সুবিধা মতো এক জায়গায় গিয়ে পাখিটাকে নিয়ে বসলো। বেলা বাড়তেই শুরু হলো খদ্দেরের আসা যাওয়া। একজন এসে বাচ্চা ময়ূরটার দাম জিজ্ঞাসা করলো পাখিওয়ালাকে। মওগা বুঝে বেশ মোটা দামিও হাঁকলো। লোকটির হাতে পাখিটা তুলে দিয়ে ও উঠে দাঁড়ালো। অমনি আশপাশ থেকে দু তিনজন এসে পাখিওয়ালাকে ধরে ফেললো। কিছু বুঝে উঠবার আগেই সাদা পোশাকধারী পুলিশের হাতে পাখি সমেত ধরা পড়ে গেল বেচারা পাখিওয়ালা। ওরা একটা ভ্যান গাড়িতে করে ওকে থানায় তুলে নিয়ে গেল। অনেক কাকুতি মিনতি করলো ও, তাতেও কোনো ফল হলো না। ওরা ওকে বিচারের জন্য নিয়ে গেল। অবশেষে বিচারে ওর জেল হলো, আর পাখিটার ঠাঁই মিলল চিড়িয়াখানায়। পাখিওয়ালা জেলের পথে যেতে যেতে ছড়া কেটে বলতে লাগলো, ও পাখি, তুই বেঁচে গেলি, মনের মতন জায়গা পেলি। মাঝ পথে গিয়ে পাখিওয়ালা আবার ছড়া কাটলো, পাখি ধরে যাচ্ছি জেলে, ভাগ্যে এমন ফলও মেলে। একেবারে জেলের ফটকের কাছে এসে ফের ছড়া কেটে বলল, থাকবো জেলে মনের সুখে, অন্ন তবু জুটবে মুখে। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো।